কি মাছ পাইলেন এগুলো? নানান উল্টা পাল্টা কথা বলে যে বিএসএফ সাঁতার জানে না, গাছ ছমছম করতেছে। নেমে যাই, আমি সবকিছু খুলে ফেলছি। ভাই এই নদীর নাম কি? সেঙ্গের খাল। ঠিক আছে, খুব সুন্দর নাম। অভিজ্ঞতা ওনার বেশি, একটু উপরে গেছে দেখেন। অনেকটুকু আসছি, তবে ঠিক পথে আছি, কারণ নিচে আমি সাদা পাথর অলরেডি দেখতেছি। এই যে নীল পানির ইয়েটা, আর ওখানে সব পাথর, শিলা পাথরগুলো আর কি। কথা হচ্ছে রাস্তার অবস্থা তো বেশি সুবিধার না। আরে সুবহানাল্লাহ, ভালোই লাগলো। ও আচ্ছা, এখানে অনেকগুলো বাইক। আর একটু সামনে যাওয়া যাবে, এখানে লাল পতাকা দেয়া আছে। আমি যাচ্ছি একটু পরে, কিন্তু এখানে পানি দেখে লোভ সামলাইতে পারলাম না। পানির কালার হচ্ছে, কালার না, পানির স্বচ্ছতা হচ্ছে 100-এ 200%। গোপ্রোর এই যে ওয়াটারপ্রুফ ইয়েটা নেই, নাহলে পানির নিচে কিছু শট নেওয়া যেত। এই যে মাস্টার আছে, একটু দেখাই আমি কি পরিমাণ স্বচ্ছ পানি, কি টলটলে পানি। যে পানির স্রোত আসতেছে, এখানে গোসল করব, তার আগে একটু ওদিকটা হেঁটে দেখে আসি। এরকম পানিতে না নামলে আসলে হবে না। এই পতাকায় সীমানা, আপনি কি আরো যাবে নাকি? আমাকে টাকা 200 দিবেন, হইতে আমি ওই ঝর্ণায় নিয়ে যাব। কোন ঝর্ণা? এখানে ঝর্ণা আছে একটা। তাই নাকি? হ্যাঁ। কোন দিক দিয়ে নেবেন? ওই দিক দিয়ে সাবুত নিয়ে যাব। ওটা কি নাম ঝর্ণার? মেঘালয়ের 1 নম্বর ঝর্ণা। কিন্তু এখানে এদিক দিয়ে যাবেন? হ্যাঁ, এদিক দিয়ে যাব। আচ্ছা, এখানে গিয়া ঝর্ণার ছবি করবা আপনি। হ্যাঁ। কইরা তো এখানে আবার রিক্স থাকবে না? না, কোনো রিক্স হবে না? না, আমরা তো নামবো না, ওই তার নিচে নামবো না, আমরা নৌকা থেকে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে এখানে অনেক ছাতা, চেয়ার, সব টুরিস্ট ওইদিকে আর কি। এদিকে তো কেউ নেই। মেইন ইয়া থেকে এখানে 800 টাকা ভাড়া দিয়ে এই এখানে আসে আর এইদিকে তো আমি পথ তো দেখাইলামই। এখানে তো টুরিস্ট আসলে আসার মতো কোনো স্কোপ নাই, হয়তো লোকাল বাইক বা আমাদের মতো যারা আছে বাইক নিয়ে চলে আসে আর কি। ওই পারে কি এইরকমই আরো আছে পানি? ওদিকে আরো আছে? তো ওইদিকে সুন্দর না এইদিকে সুন্দর? ওইদিকে সুন্দর। তাহলে আমি ওই পারে যাবো কেমনে? নৌকা দিয়া। এই যে পানি কতটুকু এখানে? পানি গলা পর্যন্ত? আচ্ছা আচ্ছা। কি মাছ পাইলেন এগুলো? একটু দেখা যাবে কি মাছ এগুলো? এই সুবহানাল্লাহ, তো অনেক মাছ। এই যে নৌকার মাঝি আমারে বলতেছিল ওদিক দিয়ে যে ভিতরে মানে এখানে একটা ঝর্ণা আছে ওই পাহাড়ের ওদিকে। কিন্তু আমার ডাউট লাগতেছিল সে আসলে কোন জায়গায় নিবে, আর রিস্কিও ছিল। সে বলতেছে যে নৌকাটা নিচে নিচে করে যাবে, সো পাহাড় থেকে নাকি ওটা দেখা যাবে না। তো বিএসএফ দেখলেও নাকি নানান উল্টা পাল্টা কথা বলে যে বিএসএফ সাঁতার জানে না, সাঁতার গাইটা আসে ধরবে না। আমি বলছি তো গুলিতেও করবে, এইসব আর কি। তো যাই হোক, মাছ ধরে নিচ্ছিল জেলে আর কি। ওরা ওই সাইড থেকে আর কি হয়তো পাহাড়ের নিচ থেকে মাছ টাছ ধরছে। ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলে যে কোনো ঝর্ণা নাই। আর গেলাম না, এখন হচ্ছে এই পানি আমাকে ডাকতেছে, সো আই বেটার নেমে যাই। আমি সবকিছু খুলে ফেলছি, একটু নেমে একটু চুবাই আসি। হ্যাঁ, বিসমিল্লাহ। ও ঠান্ডা পানি। সব কিছু দেখা যাচ্ছে। জাস্ট প্লেইং উইথ ওয়াটার। খুবই মজা লাগতেছে। এই যে 4টা টুরিস্ট ওই পার থেকে এই পারে চলে আসছে। কোমর সমান পানি ছিল আর কি, অথচ মাঝিওয়ালা আমারে মিথ্যা কথা বলছে। সে বলছে গলা পানি, মানে নৌকা লাগবে। একটু পাথরগুলা দেখাই নিচে। সুবহানাল্লাহ, একা একা তো ভালোই ছিলাম, কোনো দিকে কেউ নেই। তোরা আবার এদিকে আসলি কেন রে? বগল দাবা করে ব্যাগটেক নিয়ে চলে আসছে। আল্লাহ তাআলা শুকরিয়া। এই যে নামাজ পড়ে নিলাম। এই যে এখানে নদীর যে সাউন্ডটা, পানির একটা সাউন্ড, একটা বড়ই গাছ, মনোরম একটা বাতাস বইতেছে, এত তৃপ্তি পাইছি আসলে নামাজটা পড়ে। আর এই যে এই সৃষ্টি, যে বিশাল বিশাল পাহাড়, উপরে মেঘ, সাদা পাথর, স্বচ্ছ পানি, হ্যাঁ, সবখানিতে দেখি আল্লাহ তাআলার ছাপ, আল্লাহ তাআলার সৃষ্টি।
আলহামদুলিল্লাহ। কিভাবে আল্লাহ তাআলার মানে শুকরিয়া আমরা না আদায় করে থাকতে পারি, কিভাবে আল্লাহ তাআলাকে ভুলে আমরা দুনিয়ার এই লাইফটা আমরা কাটাইতে পারি। সুবহানাল্লাহ, এই যে ছবির থেকে সুন্দর। আচ্ছা যাই হোক, হাফিজ ভাই, ওনার সাথে কথা হয়েছে, উনি দয়ার বাজার গিয়ে কল দিতে বলছে, ওনার সাথে দেখা করি। হাফিজ ভাইকে তো সবাই চেনেন, আর নতুন করে বলার কিছু নেই। তবে ওনার সাথে আমার যে ফার্স্ট আমি যেখানে আসছিলাম ভোলাগঞ্জের, ওইটার যদি কেউ দেখতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, অথবা আই বাটনে দেখেন কোথাও আছে, উপরে ডানে বামে কোথাও। এখানে আমাদের 4-5টা এপিসোড আমি দিছি, উৎমাছড়া, তুরংছড়া, সাদা পাথর সহ আরও সব কিছু। কয়েক বছর আগে অবশ্য, তখন ভোলাগঞ্জটা তখন এত পরিচিতি পায় নাই। হ্যাঁ, এখন এই যে এত ছাতা, এত মানুষ, ওই যে ওই দেখে এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, এত ট্যুরিস্ট ওখানে, এই যে একটা পর্যটন সৃষ্টি হয়েছে। কিন্তু আমি প্রথমবার আসছিলাম তখন এগুলো ব্ল্যাঙ্ক ছিল, কিছু ছিল না। এনিওয়েজ, যাওয়া যাক। এখানে খুবই তৃপ্তির সাথে নামাজটা পড়ে নিলাম আর কি। এবার যাওয়া যাক। হাফিজ ভাইয়ের সাথে দেখা করে পরবর্তীতে কি প্ল্যান হয় দেখি। আজকে চলে যাব নাকি কি করব, থাকবো, দেখা যাক। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। রাস্তাগুলো খুব মানে মজার আর কি। আসার সময় তো এনজয় করলাম, এখনো যাচ্ছি। গতবারও এরকমই হয়েছিল, খুবই মজা করে করে বিভিন্ন জায়গাগুলো ঘুরছিলাম। তবে তখন বর্ষার শেষে মনে হয় আসছিলাম, পানি একটা সিন মনে পড়লো আর কি। শিট ম্যান, আমার কেন জানি মনে হচ্ছে রাস্তা ভুল করে ফেলছে। রাস্তা এইদিকে দয়ার বাজার। আচ্ছা ঠিক আছে, এদিক দিয়ে তো আসিনি আমি। আচ্ছা এইটা দিয়ে গেছে, রাইট। আল্লাহু আকবার। হাফিজ ভাইয়ের অফিসে আসলাম, এই যে উপরে আর কি, এই যে ওনার বাইক। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কালকে রাত্রে ঘুম কেমন হয়েছে এটা কোন? হ্যাঁ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ওরে বাপরে বাপ, এখানে তো বিশাল বিশাল অবস্থা, সব টেন্ট। এই হচ্ছে হাফিজুর ভাই, 6 বছর পরে আবার আসলাম আর কি ভোলাগঞ্জে। উনি কিন্তু পরিচয় করাই দিয়েছে ভোলাগঞ্জ সবার সাথে। এর আগে কিন্তু ভোলাগঞ্জ মানুষ চিনতই না। পরিচয় পর্ব শুরু হয়েছে আমার মেজো ভাইয়ের মাধ্যমে। আচ্ছা হ্যাঁ, আপনি তো বিছানাকান্দি গেছেন আজকে সকালে। বিছানাকান্দির অবস্থা কিন্তু ভালো নয়, এখানে পানি নাই। পাথরগুলো কিভাবে জমা হয়? পাহাড়ি ঢল, যখন পাহাড়ি ঢল। পাহাড়ি মুরগি 100 টাকা। হ্যাঁ, তারপর এটা কি মাছ? এটা কাল্লারা মাছ। হ্যাঁ, কাল্লারা মাছ। কাল্লারা মাছ 100। তারপরে এটা এটা ট্যাংরা। 80 টাকা। এটা 80। তারপর এটা কি? এটা রুই মাছ। এটা কত? এটা 100 টাকা। এটা 100 টাকা। ভর্তা কত? এটা ভর্তা, আলু ভর্তা ভর্তা কত? 10 টাকা পিস। ভর্তা 10 টাকা। আর তো এগুলোই তো না? আচ্ছা, কোনটা ভালো হবে ভাই? নেই কি মতিন? আচ্ছা, ট্যাংরা মাছ, লাল শাক, আলু ভর্তা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, দুপুরে খাওয়া দাওয়া করলাম। এটা হচ্ছে মতিন ভাইয়ের হোটেল আর কি, খুবই নাকি সুস্বাদু। এটা হাফিজ ভাইয়ের রেকমেন্ডেশন ছিল। 3:30 বেজে গেছে। এখন আমি চিন্তা করতেছি কি যাব সিলেট, শ্রীমঙ্গলের দিকে যাব নাকি হাফিজ ভাই বলতেছে এখানে রাতে থাকার জন্য। এটা নিয়ে একটু দেখি কি করা যায়। 3:42 বাজে। হাফিজ ভাইয়ের এখান থেকে বিদায় নিয়ে রওনা দিচ্ছি। আসলে থাকার খুব ইচ্ছা ছিল এখানে, ক্যাম্পিং করার, কিন্তু আজকে শ্রীমঙ্গল চলে যাব, এটা হচ্ছে প্ল্যান আর কি। কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা হবে, এই হচ্ছে কথা। আচ্ছা দেখি আগে এখান থেকে বের হই, তারপরে কথা বলতেছি। সূর্যের জন্য কিছু দেখা যাচ্ছে না, বাট এদিকে তো দেখা যাবে। জাস্ট লুক এট দ্যাট ভিউ। একটা জিনিস বুঝলাম না আমি, কত 2 মিনিটে মানে মেইন রাস্তায় উঠে গেছি, এই যে ভোলাগঞ্জের মেইন রাস্তায়। অথচ গতবার আসছিলাম কত অফরোডিং করে, তখন যাইতে হয়েছে। অকটেন কই? অকটেন সামনে আছে। 2টা পেট্রোল পাম্প দেখলাম, কোনোটাতেই নাই পেট্রোল। এই অকটেন এতে আছে নাকি অকটেন? একটা
একটা জিনিস দেখাই, গতবার যখন আসছিলাম তখন এই যে এগুলো সব পানিতে ভরা ছিল, মাছ ধরতেছে, ইয়ে ছিল, খালবিল ছিল, বর্ষাতে আসছিলাম আর কি। বিউটিফুল প্লেস। ছোট বাবু সেও মাছ ধরছে, এখানে প্রায় মানুষজনই মাছ ধরাতে ব্যস্ত। মাছ পাইছেন? চলো। এখানে কত কেজি হবে? একদম কাছে চলে আসছি। কি নদী এটা ভাই? এটা কি নদী? এটা না, নদীর নাম কি? ওরে আল্লাহ ভাই, এই নদীর নাম কি? হ্যাঁ, সেঙ্গের খাল। আচ্ছা, এখান থেকে চট্টগ্রাম 287 কিলো আর সিলেট 15 কিলো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। নদীর নাম হচ্ছে চেঙ্গের খাল। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর নাম। আর এখন টাইম হচ্ছে 2:29। রাস্তার কথা যদি বলি, সুবহানাল্লাহ, একবারে মাখন। হোয়াইট রোড, দিকে হচ্ছে বিমানবন্দর। সিলেট 7 কিলো, সুনামগঞ্জ 74, অনেক কাছে। এই যে দোনো পাশেই মনোমুগ্ধকর চা বাগান, মালুনি ছড়ি। আলহামদুলিল্লাহ, যাক, নামাজটা পড়ে নিলাম, মাগরিবের নামাজ। আচ্ছা, এখন জামি ভাই, যে কিছুদিন আগে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দেখছেন রাঙামাটি একটা ট্যুর দিছিলাম আমরা। ঢাকা থেকে কিছু বাইকার আসছিল, জামি ভাই, মাহি ভাই সহ। ওয়ালাইকুম সালাম। ব্রেক না দিলেও সমস্যা নাই, টানতে থাকেন। ভালো আছেন? এক্সক্লুসিভ দেখতে মনে হচ্ছে, এক্সক্লুসিভ। ওই জামি ভাইয়ের সাথে আর কি সিলেট যেহেতু ক্রস করতেছি, উনিও বলে রাখছিলেন ভাই দেখা না হলে কেমনে কি, সেই হিসাবে আমরা একটু দেখা করব ঠিক করছি। উনি ম্যাপ দিছে, আমি ওই ম্যাপ বরাবর যাচ্ছি। উনি হচ্ছে ডাক্তার মানুষ, চাটা খেয়ে একটু গল্প টল্প করে। সিলেটে প্রচুর ব্র্যান্ডের শপ আছে, তো আমার নিজেরও তো এই বিজনেস, ব্র্যান্ডের কাপড় চোপড়, তো দেখি যেখানে যায় ধান ভাঙে আর কি। এটা হচ্ছে দরগা গেট, যেটা এখানে ওই যে জামি ভাই একটা ইন্টারেস্টিং ইয়ে বললো, স্পেশালিটি হচ্ছে ওই আন্ডারগ্রাউন্ড কারেন্টের তার গেছে আর কি প্রথম। হ্যাঁ, ইয়াতে পিলার টিলারে কোনো তার নাই, কোনো তার নাই রোডে, একবারে পুরা কোনো পিলার নাই, কোনো তার নাই। ইন্টারেস্টিং, আমি আসলে খেয়ালই করিনি আসলে। হচ্ছে জামি ভাই লাস্ট ট্রিপ হইলো আমাদের রাঙামাটিতে একসাথে, তো ভাইয়ের নাম হচ্ছে মাসুম ভাই। ওনার এই হোটেলটা হচ্ছে করেছি। এখানে আমরা একটু ওই যে ট্যুরের একটু গল্প সল্প করতেছিলাম, একটু চাটা খাবো, এরপরে তারপরে রওনা দিব আর কি। জামি ভাইয়ের সাথে প্ল্যান হচ্ছে যে উত্তরবঙ্গে আমরা কিভাবে ইয়ে করবো। ভালো লাগে ওনার একটা ট্যুরের যে স্পিরিট, এটা সবার ভিতরে আনলে থাকে না। কেউ কম ঘুরে, কিন্তু স্পিরিট তো একটা আলাদা জিনিস, তাই না? ভিতরে একটা যে এক্সপ্লোর করা, রাইট, সেটাই। কিছু দেখবেন যে কেন করতেছে সে নিজেও জানি না। দিতে হবে। রোহিত ভাই হাতে, এবং রোহিত ভাইয়ের খুব কাছ থেকে আমি ওনার সাথে রাইড করছি, তো খুব কাছ থেকে দেখছেন। হ্যাঁ, এটা মানতেই হবে। হ্যাঁ, জানা তো এখন কোথায় শামসুজ্জামান ভাই রাইডার, তারা সবাই চেনেন, পরিচয় করে দেওয়ার নতুন করে কিছু নাই। সিলেটে আসছেন, প্রমোশন হয়েছে, ভাইয়ের তো মাল্টি স্কিল। না না ভাই, ভাই অভিজ্ঞতা ওনার বেশি, চুল পড়ে গেছে দেখেন। একাধারে সাইক্লিস্ট, একাধারে ম্যারাথন করেন, একাধারে বাইকার, এবং এজ এ প্রফেশন উনি হচ্ছে আগে তো ছিলেন সার্জেন্ট, এখন হয়েছে কি পুলিশ ইন্সপেক্টর, এখন হচ্ছে ইন্সপেক্টর, সিলেট ডিভিশনে আছেন কানাইঘাটে এখন ইয়াতে। তো জামান ভাইয়ের সাথে এখানে ফোন করছি, তো উনিও বলতেছে ভাই চলে আসেন, তো সিলেটে এসে দেখা হইলো, জম্পেশ একটা আড্ডা দিতেছি আর কি। তো জামি ভাই আছে, হ্যাঁ, আর জামি ভাইয়ের সাথে ওখানে 2 ঘন্টা কিন্তু আড্ডা দিয়ে আসছি।
আপনাদের ট্যুরগুলো খুব ভালো লাগে আমার। এই জামান ভাই ওই কিছুদিন আগে ওরা চিটাং গেছে। ফাইনালি আমি স্টে করতেছি সিলেটে। এটা হচ্ছে হোটেল কুরেশি। আসুম ভাই যে আছে মানে জামি ভাইয়ের ফ্রেন্ড, ওনার হোটেল আর কি। তো উনি এটা এখানে উঠে গেছি আর কি। আসলে আমার তো শ্রীমঙ্গল যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে কেন উঠলাম, ওই যে গল্প বাস অলরেডি আপনারা দেখছেন। প্রথমে জামি ভাইয়ের সাথে 2 ঘন্টা আড্ডা দিলাম, এরপরে শামসুজ্জামান ভাই আসলো, ওনার সাথে আরেক দফা আড্ডা মেলায় আর কি থেকে গেলাম। আর কালকে হয়তো শ্রীমঙ্গল দিকে যাব, কিন্তু মানে এক্সপ্লোর করবো আর কি। আরো কয়েকটা জায়গা আছে, ভেরি ইন্টারেস্টিং জায়গা, কালকে ইনশাল্লাহ যাব, আপনারা দেখতে পারবেন আর কি। সো আর কোনো কথা বলবো না, এখন 12টার মতো বাজে, খুব টায়ার্ড। সো যারা এতটুকু পর্যন্ত দেখছেন প্লিজ সবাই একটা কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা, কেমন এনজয় করতেছেন আর কি। ওকে, দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইজান এগুলো কি? ভরপুর চা বাগান, কি পথ এটা ঘুরে আসছে। এই না হলে অ্যাডভেঞ্চার, সেই একটা পাহাড়, সেই। আমরা আরেকটা ইয়াতে যাচ্ছি, অস্থির একটা জায়গা ভাই। এটা কি ডাকতেছে? শিয়াল? খরগোশ কি এই সময় থাকবে নাকি? ওরে বাপরে বাপ ভাই, এটা দিয়ে আমার মাথায় একটা বাড়ি দাও। জিজ্ঞেস করতো